দেখছেন এই পদ্ধতিটি তার মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে আপনাদের চারা নষ্ট হয়ে যাবারও ভয় নেই, আর আপনাদের কলম শুকিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। ফলে এই পদ্ধতিতে কলম করে খুব সহজেই ভালো জাতের চারা তৈরি করা যায়। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে কলম করে খুব সহজেই ভালো জাতের চারা তৈরি করা যায়, চলুন এই বিষয়টিকে, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এই সহজ পদ্ধতির মাধ্যমে কলম করতে গেলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, ঠিক এই রকম একটি চারা আম গাছ আমাদের সংগ্রহ করতে হবে। এখানে মনে রাখতে হবে, সংগ্রহ করা চারা গাছটির যদি আগার দিকটি নাও থাকে, যেমন আমরা সংগ্রহ করেছি, আমাদের কাণ্ডটি ভালো আছে কিন্তু গাছের আগার দিকটা নেই, ঠিক এই রকম চারাগুলিকেও এই কাজের জন্য ব্যবহার করা যাবে। তবে একটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছের বয়স অবশ্যই কম করে 4 মাসের বেশি হতে হবে। যে নতুন চারাগুলি তৈরি হবে সেই চারাগুলির বয়স যখন 4 মাসের বেশি হবে, তখনই একমাত্র আপনারা এই চারাগুলিকে এই ধরনের কলমের কাজে ব্যবহার করতে পারবেন। আর সেই সঙ্গে আমাদের বেছে নিতে হবে ঠিক এই রকম দেখে, যে গাছে ফল ধরে ঠিক এই রকম গাছের একটি ভালো দেখে, সুস্থ সবল দেখে একটি ডাল, সেই ডালের সঙ্গেই আমরা আমাদের সংগ্রহ করা চারা গাছটি দিয়ে কলমটিকে করব। ঠিক চারা নির্বাচন করার মতন করেই আপনাদের ডাল নির্বাচন করার সময়ও একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, তা হলো যে মাপের চারা বা যেরকম কাণ্ড দেখে আপনারা চারা গাছটিকে সংগ্রহ করেছেন, ঠিক একই মাপের কাণ্ডযুক্ত ডাল আমাদের সংগ্রহ করতে হবে কলমটিকে করার জন্য। চারা গাছটির কাণ্ডটি যতটা মোটা হবে বা রুট স্টক যতটা মোটা হবে, ঠিক ততটাই মোটা দেখে ফল ধরা গাছের ডালের সঙ্গে কলমটিকে করতে পারলে খুব সহজেই সফল হওয়া যাবে। একটা মজার কথা বলি, অন্যান্য কলমগুলিকে দেখার সময় আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন যে খুব ধারালো কাটার দিয়ে কলম না করতে পারলে কলম করে সফল হওয়া যায় না, কিন্তু এই কলমের ক্ষেত্রে খুব ধারালো কাটার নেওয়ার কোনো দরকার নেই। খুব সাধারণভাবে যদি গাছের বাকলটিকে শুধুমাত্র কেটে দেওয়া যায়, তাতেই এই কলমে সফল হওয়া যায়। এবার সেই একই রকম করে আমাদের সংগ্রহ করা চারা গাছটির বাকলটিকেও কাটতে হবে, যেমনটা আমরা ফল ধরা গাছের ডালটিকে কেটেছি। ঠিক একই মাপ করে কাটবো, খুব বড়ও না আবার ছোটও না। যেমনটা আমরা ডালের সঙ্গে পূর্বে কেটেছি, তেমনটাই আমরা এই চারা গাছের বাকলটিকেও কাটবো। এবার এই দুটি কাটা অংশকে বরাবর রেখে বেঁধে দিতে পারলেই আমাদের কলমটি সফল হয়ে যাবে। আর বাঁধার জন্য আপনারা বাসায় থাকা টাই, সুতলি, দড়ি এই জাতীয় যে কোনো কিছু দিয়ে বেঁধে দিলেই আপনাদের কিন্তু এই কলমটি সফল হয়ে যাবে। এই কলমটি অন্যান্য কলম পদ্ধতির মতো নয় যে শুধুমাত্র কলম বাঁধা টেপ দিয়েই কলমটি করা যাবে আর অন্য কোনো কিছু দিয়ে বাঁধলে কলমটি সফল হবে না, তা কিন্তু না। বাঁধার সময় শুধুমাত্র এটুকু খেয়াল রাখলেই হবে যাতে বাঁধার পর দুটি কাটা অংশ পরস্পরে সরে না যায়। ঠিক এতটুকু শক্ত করে বাঁধতে পারলেও আপনারা কলম করে খুব সহজেই সফল হতে পারবেন।